কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হতে ছাত্র সংগঠনগুলির মধ্যে উত্তেজনা শুরু হয়েছে বিভিন্ন কলেজে। এবার কেন্দ্রীয়ভাবে পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন জমা পড়ছে, এতেও অশান্তি বাদ যাচ্ছে না। কলেজে বহিরাগতদের প্রবেশ আটকাতে নির্দেশ থাকলেও কাজ হচ্ছে না। অভিযোগ, শাসক বিরোধী ছাত্র সংগঠনগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হচ্ছে। তৃণমূল ছাত্র সংগঠনের নেতৃত্বদের ক্ষেত্রে নিয়ম ছাড়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সীতানন্দ কলেজে বহিরাগত ইস্যুতে বেশ কয়েকদিন ছাত্র অসন্তোষ চলছে। এবিভিপি ছাত্র সংগঠনের অভিযোগ, কলেজের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের জেলা থেকে ব্লক নেতৃত্ব হেল্প ডেস্ক খুলে বসেছেন। কলেজ অধ্যক্ষ নাকি তাদের সঙ্গে বৈঠক করেছেন। খবর পেয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করে এডিভিপি ছাত্র সংগঠনের নেতৃত্বরা। তাদের দাবি, কলেজ ছাত্র সংগঠন নির্বাচন যেহেতু অনেকদিন হয়নি, সব ছাত্র সংগঠনকে সমান অধিকার দিতে হবে। কলেজের ভেতরে হেল্প ডেস্ক নামে তৃণমূল ছাত্র সংগঠনের দাদাগিরি বন্ধ করতে হবে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, কলেজ ভর্তির প্রক্রিয়া অশান্তি এড়াতে প্রশাসনকে অনেক ঝক্কি পোহাতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেনজিৎ কলেজের ভিতরে ঢুকেছে এবং প্রিন্সিপালের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম। কিছুক্ষণ আগে ছাত্র সংসদ খোলা ছিল এবং আমরা অ্যাপ্লিকেশন দেওয়ার পর বন্ধ করেছি এবং সমস্ত পুলিশ প্রশাসন থাকাকালীন কলেজে কেন বহিরাগত ঢুকবে তারা প্রতিবাদ জানাতে আমরা আজকের সকাল থেকে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে অনলাইন ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে পুলিশি নিরাপত্তা যাতে বহিরাগতরা ভেতরে প্রবেশ করতে না পারে, তবুও আপনার সেটাই আমাদের প্রশ্ন। কি বলবে যে এত প্রোটেকশন থাকা সত্ত্বেও কেন বহিরাগত ঢুকবে? কি করে ঢুকলো? ঢুকতে বা দেবেই কেন? যদি চেকিং হচ্ছে, আমাদের চেকিং করে ঢোকাচ্ছে। আমরা রানিং স্টুডেন্ট, তাও আমাদের জন্য আজকে প্রিন্সিপাল কেন ওখানে মিটিং করছে ওদেরকে নিয়ে? উনি কি ভর্তি হতে এসেছেন না অ্যাডমিশন নিতে এসেছেন না কোনো মার্কশিট নিতে এসেছেন? এই সীতানন্দ কলেজ নন্দীগ্রাম কলেজ